আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অধ্যয়ন করব সহিহ আল বুখারীর কিতাবুল ঈমান থেকে কিছু হাদিস। রমজানের রাতে কিয়াম করা ঈমানের অন্তর্ভুক্ত সম্পর্কিত একটি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজান রাতে কিয়াম করে, তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সওয়াবের আশায় রমজানের রোজা রাখা ঈমানের অন্তর্ভুক্ত এই সম্পর্কিত একটি হাদিস সহিহ বুখারীর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। দিন খুবই সহজ সরল সম্পর্কিত একটি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন খুব সহজ সরল। কেউ দিনের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করলে সে অবশ্যই পরাভূত হবে। সুতরাং তোমরা নিজেদের উপর সহজ করো, নিকটবর্তী হও এবং সুসংবাদ গ্রহণ করো। সকাল সন্ধ্যা এবং শেষ রাতের আমল দ্বারা স্বীয় কর্মে সাহায্য কামনা করো। সকাল সন্ধ্যা এবং শেষ রাতের আমল দ্বারা স্বীয় কর্মে সাহায্য কামনা করো। এই হাদিসের মধ্যে সকাল সন্ধ্যায় জিকির আজকার এবং শেষ রাতের আমল, তাহাজ্জুদের সময়ে তাহাজ্জুদ নামাজ পড়া বা ওই সময় আল্লাহর কাছে সাহায্য কামনা করার উপর জোর দেওয়া হয়েছে। ওই সময় কেউ সাহায্য কামনা করলে আল্লাহ সাধারণত কবুল বেশি করেন, ফিরিয়ে দেন না। নামাজ ঈমানের অংশ এই সম্পর্কিত একটি হাদিস। বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে সর্বপ্রথম আনসার গোত্রে তার মামাদের কাছে অবতরণ করলেন। আর তিনি হিজরত করে যখন মদিনায় আগমন করলেন, তখন 16 কিংবা 17 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেন। কিন্তু তিনি সর্বদা মনে মনে অবশ্যই পোষণ করতেন তার কিবলা যেন বাইতুল্লাহ শরীফ নির্ধারিত হয়। তিনি সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে যে নামাজটা আদায় করলেন তা হলো আসরের নামাজ। তার সাথে সাহাবীদের একটি দলও নামাজ আদায় করলেন। তার সাথে নামাজ আদায় করে একজন লোক বের হয়ে স্বীয় গোত্রের একটি মসজিদের নিকট দিয়ে যাওয়ার সময় দেখলেন যে তারা বাইতুল মাকদিসের দিকে ফিরে আসরের নামাজের রুকু অবস্থায় আছেন। উক্ত অবস্থা দেখে তিনি বললেন, আমি আল্লাহর নামে সাক্ষ্য দিয়ে বলছি যে আজকের এই নামাজ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার দিকে ফিরে আদায় করেছি। মুসল্লিগণ এই সংবাদ শুনে নামাজের রুকু অবস্থাতেই কাবার দিকে ফিরে গেলেন। বাইতুল মাকদিসের দিকে ফিরে মুসলিমদের নামাজ আদায় ইহুদিদের কাছে পছন্দনীয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার দিকে মুখ ফিরিয়ে নিলেন, তখন ইহুদিরা এই ঘটনাকে অপছন্দ করল। আরেকটি হাদিস সর্বশেষ আজকের। হযরত আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে যখন বান্দা ইসলাম গ্রহণ করে এবং আমলের মাধ্যমে তার ইসলাম সুন্দর হয়, তখন আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। পরবর্তীতে যা করে তারই বিনিময় লেখা হয়। সৎ কাজ করলে 10 গুণ এবং 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আর পাপের কাজ করলে একটির বিনিময়ে একটি লেখা হয়। তবে আল্লাহ যাহাকে ক্ষমা করে দেন তার কথা ভিন্ন, অর্থাৎ তার কোনো গুনাহ লেখা হয় না। হাদিসটা আবার পড়ছি। হযরত আবু সাঈদ কুদরি থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে যখন বান্দা ইসলাম গ্রহণ করে, যখন কোনো একজন বান্দা মুসলিম থেকে ইসলাম গ্রহণ করে এবং আমলের মাধ্যমে তার ইসলাম সুন্দর হয়,
তখন আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। পরবর্তীতে সে যা করে তারই বিনিময়ে লেখা হয়। যদি সে সৎ কাজ করে, ভালো কাজ করে, তাহলে 10 গুণ, এমন 10 গুণ থেকে এমনকি 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন আল্লাহ তাআলা। আর পাপের কাজ করলে একটির বিনিময়ে শুধু একটি লেখা হয়। আর যদি আল্লাহ কাউকে, তবে আল্লাহ যাহাকে ক্ষমা করে দেন তার কথা ভিন্ন, অর্থাৎ তার কোনো গুনাহ লেখা হয় না। হাদিসগুলো ইটসেলফ ক্লিয়ার, আমি আর ব্যাখ্যা করছি না। আজকে এ পর্যন্ত। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।